চলে আসছি লাইভে, অনেকদিন পর চলে আসছি। কে কোথায় আছেন সবাই একটু জয়েন করে ফেলেন আর আমাকে জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। অনেক সাহস নিয়ে আজকে লাইভে আসছি যে লাইভটা আসলে দেখা যাবে কিনা জানি না, নেটে মানে এটা করতে পারবে কিনা, লোড নিতে পারবে কিনা জানি না, তারপরেও ট্রাই করছি। গতকালকেও চেষ্টা করে পারি নাই, আজকে তো অনেক সাহস করে চলে আসছি, দেখা যাক কি হয়। সবাই একটু জলদি করে জয়েন করে ফেলেন। সবাই সবাই অনেকে আমাকে ভুলে গেছেন মনে হয়। আমরা যে লাইভ করি, আমরা যে হচ্ছে কি এই টাইমটা সবাই আমরা মানে একত্রিত হই, অনেক কথা বলি, অনেক 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 কিছু মানে নিয়ে আমরা সামনাসামনি হই। তো অনেকেই হয়তো ভুলে গেছেন এই সময়টা, তো সবাইকে মনে করে দেওয়ার জন্য আবার আমি চলে আসছি। সবাই সবাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি লাইভে, সবাই সবাই দ্রুত করে জয়েন করে ফেলেন। জয়েন করতে শুরু করেছেন মিতা চৌধুরী আপু, হাইলাইট, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিতা আপু। মিতা আপু কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ বলতেই হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিছু করার নাই। আচ্ছা, আর কে কে আছেন? আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, নেট লাইট সাউন্ড সবকিছু অল ওকে আছে কিনা একটু জানিয়ে দিবেন প্লিজ। সবাই একটু জানিয়ে দিবেন কে কে আছেন, একটু জানিয়ে দিবেন। সবাই সবাই জানিয়ে দিবেন। জানি না লাইভটা কেমন হবে, দেখা যাবে কিনা, কথা শোনা যাবে কিনা, আপনারা শাড়িগুলো দেখতে পারবেন কিনা। না না টেনশন আছি, মাথার মধ্যে খালি টেনশন আর টেনশন, টেনশন নিয়ে আছি। প্রতিটা দিন টেনশন, প্রতিটা দিন টেনশনে থাকতে হয়। কে কে আছেন আমার সাথে, কে কে যুক্ত হয়েছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর হচ্ছে লাভ লাইক রিয়েক্ট দিয়ে ফেলেন, যাতে করে নোটিফিকেশনটা যারা যারা এখনো পায় নাই তাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, তাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। কে কে আছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার নেট লাইট সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানতে চাচ্ছি। আজকে অনেককেই চেনা যাবে না, কারণ অনেকের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে, সো অনেককেই চিনতে পারবো না। সেলিনা সাথী আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ বলতে হবে আপু, এখনো ভালো আছি, সুস্থ আছি, সো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আর কে কে আছেন একটু একটু আমাকে জানিয়ে দেবেন। আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সেলিনা সাথী আপু, মিতা চৌধুরী আপু, আমাকে প্লিজ একটু জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, নেট ঠিক আছে কিনা, অল ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো। আমি ভীষণ রকমের টেনশনে আছি। আপু লাইভ ঠিক আছে, ওকে, লাইভ ঠিক থাকলে ঠিক আছে। আর কে কে আছেন আমাকে একটু জানাবেন। একজনেরটাই মানে আসলে বোঝা যাবে না যে লাইভটা আসলে ক্লিয়ার আছে কিনা, আরো দুই চারজন যদি একটু আমাকে জানান যে হ্যাঁ সবকিছু অল ওকে আছে, তাহলে কিন্তু আমি একটু মানে শান্তি পাই, মানে একটু নিজেকে শান্ত রাখতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমি কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, সবাই একটু একটু কষ্ট করে আমাকে একটু জানিয়ে দিবেন যে সব ঠিক আছে কিনা, কয়েকজন আমাকে একটু জানিয়ে দেন। তানিশা ইয়াসমিন ক্লিয়ার আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কে? মিতা আপু, মিতা আপু আপনি একটু জানিয়ে দেন আমাকে, আপনি একটু জানিয়ে দেন ক্লিয়ার আছে কিনা। মিতা আপু আমাকে একটু জানিয়ে দেন আর কে কে আছেন। ডাক্তার শাহনাজ কামাল মনে হয় আমার সাথে যুক্ত হয়েছেন, আপু একটু জানিয়ে দেন তো ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, সবাই জয়েন করতে করতে আমি আমার পেজের বেসিক কিছু ইনফরমেশন জানিয়ে দিই, সময় কম নেই। হাই আপু কেমন আছো? ডাক্তার শাহনাজ কামাল, থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হবে। আমাকে কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা শাহনাজ আপু আমাকে একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, বেশি সময় নষ্ট না করি, কারণ নেটের অবস্থা কখন কিরকম থাকে বলা যায় না, আমি দেরি না করি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি ইন্ডিয়ান স্টক লটের শাড়িগুলি দেখাবো, যে শাড়িগুলি আপনাদের অনেক বেশি পছন্দের। আর এই শাড়িগুলো হচ্ছে কি টুকিটাকি প্রবলেম থাকবে, আর এই টুকিটাকি প্রবলেমগুলোর মধ্যে কোনো কোনো শাড়িতে একটু স্পট থাকতে পারে, কোনো কোনো শাড়িতে একটু ছেঁড়া থাকতে পারে, কোনো কোনো শাড়িতে প্রিন্টের একটু ডিফেক্ট থাকতে পারে, কোনো কোনো শাড়িতে মানে 12 হাত পুরা থাকে না, কোনো কোনো শাড়ি হচ্ছে গিয়ে
আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু, শাহনাজ আপু থ্যাংক ইউ সো মাচ। কোন কোন শাড়ি 12 হাত পুরা থাকে না, কোন কোন শাড়িতে হচ্ছে গিয়ে সুতার টান ববলিনের সমস্যা থাকে, আবার কোন কোন শাড়ি হচ্ছে গিয়ে একদম ফ্রেশ থাকে, কোন কোন শাড়ি হচ্ছে গিয়ে ইউজড থাকে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের স্টক লটের শাড়ি, ঠিক আছে, স্টক লটের শাড়ি। তো এইগুলি যারা মানতে পারবেন তারাই শুধুমাত্র অর্ডারটা ডান করবেন। হ্যাঁ, যারা এই মানে প্রবলেমগুলি মানতে পারবেন, এটা আমাদের প্রবলেম শাড়ির লাইভ, আমরা সবসময় প্রবলেম শাড়ির লাইভ বলে যাই এবং প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস বলে দিই যে এই এই সমস্যাগুলি শাড়ির মধ্যে থাকতে পারে, এর যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ, এবং প্রতিটা শাড়ি বুঝতে হবে যে হ্যাঁ প্রবলেম আছে, এই প্রবলেম আছে এটা মাথায় রেখেই অর্ডারটা ডান করতে হবে। এবার আমি অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি। যে শাড়িগুলি দেখাবো তার একটা স্ক্রিনশট নিতে হবে, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে হবে। ঢাকার বাইরের সব আপুদেরকে আমি রিকোয়েস্ট করবো যেন 200 টাকা বিকাশ করে তারপর অর্ডারটা ডান করে ফেলেন। ঢাকার বাইরের সব আপুদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, একদম ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। তো মোটামুটি সবকিছু বলা হয়ে গেছে। তারপরে কথা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা শাড়ি এক পিস করে, এর কোনো সেকেন্ড কোনো কালার বা সেকেন্ড কোনো কপি নাই। সো যার যেটা ভালো লাগবে একদম দ্রুত করে কনফার্ম করে ফেলতে হবে আর 100% শিওর হয়ে তারপর অর্ডারটা ডান করবেন। আর হচ্ছে গিয়ে যে যারা নতুন, একদম নতুন বা হচ্ছে গিয়ে যারা কখনো স্টক লটে শাড়িগুলি কিনেন নাই তারা জেনে বুঝে তারপর অর্ডারটা ডান করবেন। আর হচ্ছে গিয়ে আমাদের এগুলো রিটার্ন বা ক্যান্সেলের কোনো অপশন নাই, আমাদের কোনো শাড়ি রিটার্ন বা ক্যান্সেলের অপশন নাই, দয়া করে এটুকু মাথায় রাখবেন। হ্যাঁ, তো আমি আর দেরি করবো না, আমি শুরু করে দিচ্ছি। আজকে শাড়ি দেখানো শুরু করে দেবো। প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা আমার পরার একটা শাড়ি, খুব সুন্দর একটা সিল্কের একটা শাড়ি এবং হচ্ছে গিয়ে পাড়টা দেখেন কি সুন্দর করে কিন্তু কাতানের পাড় করা আছে। নিচের অংশটা কাতানের পাড় করা যেটা, সেটা কিন্তু অনেক চওড়া করে করা আছে, মেরুন কালার এবং হচ্ছে গিয়ে ব্রাউন কালারের একটা কম্বিনেশনে। মাঝের অংশটুকু হচ্ছে গিয়ে ব্রাউন কালার, মানে ফ্রেশ ব্রাউন থাকবে এবং হচ্ছে গিয়ে পাড় দুটা থাকবে হচ্ছে মেরুন কালারের মধ্যে। উপরের পাড়টা হচ্ছে চিকন করে পাড় থাকবে হচ্ছে গিয়ে কাতানের পাড়, নিচে চওড়া করে কাতানের পাড় আছে। আর এইটার সাথে কিন্তু একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন। ব্লাউজ পিসটা যেহেতু আঁচলের সাথে অ্যাটাচড আছে, আমি এটা পরবো, তারপরে এটা কাটি নাই, এটা অ্যাটাচডই থাকুক, এটা আপনাদের জন্য মানে দেখতে ভালো লাগবে, এই জন্য আমি এটা কাটি নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে ব্লাউজের একটা পিস থাকবে, খুব সুন্দর একটা শাড়ি, আমি বলবো খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ একটা শাড়ি। হ্যাঁ, তো এই শাড়িটা আজকে আমি কততে দিয়ে দেবো? আজকে সব শাড়ি কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে পাবেন। হ্যাঁ, অনেক কম প্রাইসের মধ্যে পাবেন। এই যে এই শাড়িটা সাধারণত আমরা 550 টাকা 580 টাকায় সেল করি, আজকে আপনারা পাবেন হচ্ছে কি আমার পরা শাড়িটা মাত্র 480 টাকায়। একদম ফ্রেশ একটা শাড়ি, ব্লাউজ পিস সহ। যারা অনেকে আছেন ব্লাউজ পিস সহ শাড়ি খুঁজেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন, মাত্র হচ্ছে গিয়ে 580 টাকায়, সরি 480 টাকায় এই শাড়িটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমার পরা শাড়িটা দেখিয়ে দিলাম, সবাই একটু দেখবেন, যার যেটা